নমস্কার। আজকে আমাদের একটা প্রশ্ন যে ঈশ্বরের কাছে করা প্রার্থনা কেন সবসময় আমাদের পূরণ হয় না? সেটা তো ঠিকই, সবার সবসময় প্রার্থনা কেন পূরণ হয় না, কোন কোন কারণের জন্য সেটা হয় না, সেটাই আজকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ১ নম্বর পয়েন্ট, কেন পূরণ হয় না? আপনি যদি দরিদ্র আত্মা হন, আগের দিনকার বা আমার অডিওতে আমি বহুবারই বলেছি যে দরিদ্র আত্মা মানে টাকা পয়সার দিক থেকে দরিদ্র নয়, দরিদ্র আত্মা মানে মনের দিক থেকে দরিদ্র। একেই বলে দরিদ্র আত্মা। যে ব্যক্তির মনের মধ্যে কার্পণ্য আছে সে ব্যক্তি দরিদ্র আত্মা। যে ব্যক্তি এই সংসারের বা জাগতিক জিনিসগুলোকে অনায়াসে ছেড়ে দিতে পারে না, ছেড়ে দিয়ে আবার বারবার পেছনে ঘুরে তাকিয়ে দেখে তার ছেড়ে দেওয়া কাজগুলো, সে ব্যক্তি দরিদ্র আত্মা। তো যদি দরিদ্র আত্মা হন তাহলেও ঈশ্বরের কাছে প্রার্থনা আপনার সবসময় কিন্তু পূরণ হবে না, হয় না সাধারণত, পূরণ হতে দেখা যায় না সাধারণত। পরের পয়েন্ট হচ্ছে ২ নম্বর পয়েন্ট, আমরা না মানুষের বা নিজেকে বাদ দিয়ে অপর মানুষের ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, এগুলোকে আমরা ঠিক দেখে উঠতে পারি না। বুঝতে পেরেছেন? মানে আমাদের যে সংস্কারটা আমরা নিয়ে এসেছি জন্ম জন্মান্তর ধরে, তার মধ্যে আমাদের ঈর্ষা আছে, কোথাও না কোথাও সেখানে জেলাসি রয়েছে। না হলে আপনি দেখবেন যে আপনার কাছে যে জিনিসটা এখন নেই কিন্তু সেই জিনিসটা একটা অপর মানুষের কাছে আছে, সেটা দেখে কিন্তু আপনার মনে হচ্ছে আমার যদি ওরকম জীবন হতো তো খুব ভালো হতো। কিছু মানুষ আছে এরকম, তারা তাদের নিজস্ব যে জীবন ঈশ্বর দিয়েছেন, খুশি হয়ে যেটা দিয়েছেন, খুশি হয়ে হয়তো আপনাকে ১ টাকা দিয়েছে, আমাকে হয়তো ১০ টাকা দিয়েছে, কাউকে হয়তো ১০০ টাকা দিয়েছে। যাকে ১ টাকা দিয়েছে সে খুশি নয় কোনো না কোনো ভাবে। এটা একটা বড় কারণ যে আপনি সন্তুষ্ট নয়। এর ফলে কি হয় জানেন? আমাদের আত্মার যে সংস্কার আছে, কেউ যদি অওরা রিডিং করতে পারে বা অওরাকে রিড করতে পারে, যারা ত্রাটাকে সিদ্ধ হয় সে সমস্ত ব্যক্তিরাও আপনার অওরাকে রিড করতে পারে। সেই ব্যক্তি নিজের অওরাকে তো রিড করতে পারেই, নিজের হাতের দিকে আঙুলের দিকে তাকিয়ে থাকলেও বোঝা যায় যে আপনার কি রঙের অ্যাকচুয়ালি অওরা। যে ব্যক্তির মধ্যে হিংসে রয়েছে, যে ব্যক্তির মধ্যে কম্পিটিশন রয়েছে, হেলদি কম্পিটিশন নয়, নিজে আমি পারবো না অন্য মানুষকেও আমি করতে দেব না, এই রকম যদি কারোর মনোভাব হয় তাহলেও কিন্তু তার প্রার্থনা গ্র্যান্ট করা হবে না। ক্যান্সেলেশন একটা কর্ম আছে, আপনাকে বলছি। সাপোজ ধরুন আপনার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি আছে, যে মানুষটা ধরুন অনেক কিছু ধরুন করতে পারছে, তার মধ্যে ধরে নিন পজিটিভ এনার্জি আছে। এবার আপনি তাকে রেগে গিয়ে হয়তো একটা বাজে কথা বলে ফেললেন বা একটা অভিশাপ দিয়ে ফেললেন রেগে গিয়ে। রাগ করা আর রাগ দেখানো দুটোর মধ্যে তফাৎ আছে। এইবার ওই ব্যক্তির মনে যদি আপনার জন্য একটুকুও যদি গ্রাজেস না থাকে, আপনার মধ্যে যদি থাকে, এইবার একদিন এই দুটো ব্যক্তির ধরুন মৃত্যু হয়ে গেল,
আপনি কিন্তু আবার জন্ম নেবেন ওই ব্যক্তির সাথে, প্রতিশোধ নেওয়ার জন্য আপনার জন্ম হবে আবার। এবার কথা হচ্ছে, সেই ব্যক্তি কি আবার আসবে? না, সেই ব্যক্তির সাথে আপনার আর দেখা হবে না। কেন? কারণ সেই ব্যক্তির আপনার প্রতি কিন্তু কোনো রকম গ্রাজেস, বিটারনেস অর্থাৎ তিক্ততা বা মানসিক অস্থিরতা ছিল না। তো সেখানে কর্ম ক্যান্সেল আউট হয়ে যায়। ওই ব্যক্তির বদলে আপনি অন্য একজনকে পাবেন, আপনারই কোনো এক শত্রু বা আপনারই কোনো একটা নিজের লোক। কেন? এটার যে শাস্তি, তার কারণ হচ্ছে আপনার মধ্যে যে নেগেটিভ ইমোশনস রয়েছে সেখান থেকে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে। তো আপনার নেগেটিভ ফ্রিকোয়েন্সি ছিল, আপনার জন্ম হবে কোনো এক নেগেটিভ স্ট্রাগল ফ্যামিলিতে, যেখানে হয়তো দেখবেন নুন আনতে পান্তা ফুরোয়, ঠিক মতন এডুকেশনস নেই। বাকি জিনিস তো অনেক পরের কথা। তো আপনার শত্রুরাও বা আপনার যে মিত্ররাও হবে ওই একই ধরনের পরিমণ্ডলী থেকে আসবে, এবং আপনার যে নেগেটিভ ইমোশন সেটাকে তো মানে একটা জায়গা থেকে স্থির করতে হবে। তো তখন আপনার যে কাছের লোক তাদের সাথে আপনার শত্রুতা হয়ে যাবে। তো বুঝতে পারা গেল যে কি হচ্ছে ব্যাপারটা। সব না আমাদের এই মনের মধ্যেই আছে। আপনি যদি চান যে আমি যদিও বা পরের লাইফে ফিরে আসব, কিন্তু এমন একটা পরিবারে আসবো না যেখানে শিক্ষা নেই, যেখানে দীক্ষা নেই, যেখানে এডুকেশনস নেই, যেখানে স্ট্রাগল আছে প্রতি মুহূর্তে। আপনি কি চান? চান তো নয়। তাই সবাইকে, সবার সাথে ঈর্ষা পরায়ণতা ছেড়ে, ঈশ্বর যে আমাকে 1 টাকা দিয়েছে ওই 1 টাকাতেই আমাকে খুশি থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, আমরা ক্ষমাশীল নই, আমাদের মধ্যে কম্প্যাশন কম আছে। যেটা মানুষ মানুষকে তৈরি করে। আপনি মানুষকে ক্ষমা করবার কথা ছেড়ে দিন, আপনি নিজের ভুলগুলোকে কি ক্ষমা করতে পেরেছেন? ক্ষমা করলে কি হয়? আমাদের মনের মধ্যে যে ইমোশনাল ব্লকেজগুলো থাকে, আমাদের মনের মধ্যে তো ইমোশনাল ব্লকেজ তৈরি হয় সংসারের ঘাত প্রতিঘাতের ফলে। তো সেই ঘাত প্রতিঘাত থেকে যদি আপনাকে নিস্তার পেতে হয়, যারা শুনছেন বন্ধুরা, তাহলে তাদের তো ছেড়ে দিতে হবে। ত্যাগেই শান্তি, জানেন? ত্যাগ থেকেই শান্তি আসে। সবকিছু হারানোর পরেও না একটা একটা জিনিস থেকে যায় যেটা আপনাকে, সেটাও এক ধরনের পাওয়া। পরিবার হারানোর ফলে পরে, চাকরি বাকরি হারানোর পরে, আপনার প্রিয় মানুষজন যখন আপনাকে ছেড়ে চলে যাবে তারও ঠিক পরে, সব কিছু হারিয়ে যাওয়ার পরে একটা নেট সারমর্ম থেকে যায়, সেটা হচ্ছে শান্তি থেকে যায়। জীবনে যদি শান্তি পেতে চান, এটা খাতায় লিখে রাখুন স্টার মার্ক দিয়ে, ত্যাগ করতে জানতে হবে। সব ত্যাগ। ত্যাগ মানে হচ্ছে বাড়িঘর দূর ছেড়ে পালিয়ে যাওয়া নয়। ত্যাগ মানে বনে চলে যাওয়া নয়, জঙ্গলে চলে যাওয়া নয়। ত্যাগ মানে মাইন্ডের লেভেল থেকে যে সমস্ত তিক্ততা আমাদের মধ্যে জমা হয়েছে সেগুলোকে ত্যাগ করা, আমাদের ষড়রিপুকে ত্যাগ করা, আমাদের মানসিক অস্থিরতাকে ত্যাগ করা, আমাদের বৈষম্যকে ত্যাগ করা, কুসংস্কারকে ত্যাগ করা। প্রফুল্ল থাকতে হবে সবসময়, সবসময় খুশি থাকতে হবে। কেন খুশি থাকবেন না? এই পৃথিবীতে কত দিনের জন্য এসেছেন? 100 বছরও যদি ধরি তাও সেটা কম। আমাদের দেহতে যে তত্ত্ব আছে, যে দেহ বিজ্ঞান আছে, 10 লক্ষ হাজার বছর যদিও আপনাকে দিয়ে দেওয়া হয়,
এটাকে বোঝার জন্য, তাও কিন্তু সেটা কম পড়ে যাবে। সে না 80 বছর, 70 বছর অ্যাভারেজ, যদিও বা ধরি, এখন তো আরো অনেক কমে গেছে, তাও আমি বলবো অনেক কম। ভেবে দেখবেন, এটা আপনাদের উপর ছাড়লাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইমোশনাল ব্লকেজ। ওই যে বললাম, ক্ষমাশীল হতে হবে, দয়াশীল হতে হবে। এবার ক্ষমা মানে সবসময় মানুষকে ক্ষমা করা, মন থেকে ক্ষমা করে দিই। ক্ষমা করা মানে এরকম আমি বলছি না, সাপোজ একটা উদাহরণ দিই, লোকে ক্ষমা মানে না খুব একটা অন্য মিনিংকে দাঁড় করায়। আমি একটা উদাহরণ দিই, তাহলে ক্ষমা কি জিনিসটা আপনি বুঝতে পারবেন। এই ইমোশনাল ব্লকেজকে ক্লিয়ার করতে গেলে, নিজের ইমোশনাল ব্লকেজ, ক্ষমা করে কি আমি XYZ এর উন্নতি করছি না নিজের উন্নতি করছি? প্রথম কথা, উত্তর হচ্ছে আপনি নিজের উন্নতি করছেন। কি করে উন্নতি করছেন? নিজের ইমোশনাল যে ব্লকেজ আছে, আপনি যদি ধরে আপনি যদি, ক্ষমা মানে কি? ছেড়ে দেওয়া। ক্ষমা কথার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। তো আপনি যদি তাদেরকে মনের মধ্যে ধরে রাখেন, তাহলে তো কষ্টটা আপনার, আপনিই তো রোজ তাহলে বিষ পান করছেন। ছেড়ে দিন, নিজেও মুক্তি পেয়ে যান, অন্য লোককেও মুক্তি দিন। ফ্রিডম, স্বাধীনতা কার ভালো লাগে না বলুন তো? নিজেও স্বাধীন হয়ে যান, আর যে মানুষটি আপনাকে বাজে কথা বলে গেছে বা খারাপ আপনার মনে হয়েছে, তাকেও ছেড়ে দিন, তাকেও। আপনার মনের যে পিঞ্জরাটা আছে, যে খাঁচাটা আছে, পাখিটাকে উড়িয়ে দিন, দরজা খুলে দিন, যাক, উড়ে যাক, পাখিটা উড়ে যাক, স্বাধীনভাবে বাঁচুক। আর আপনার পিঞ্জরাটা, খাঁচাটাও খালি হয়ে যাক। এই যে পাখিটি ভেতরে, আমাদের মনের যে খাঁচা আছে, সেখানে এই যে ছটপট ছটপট করছিল, এতে আপনারও যেরকম কষ্ট হচ্ছিল, তার অভিমান, তার খারাপ কথা, খারাপ ব্যবহার মনে রেখে, তেমনি পাখিটারও কিন্তু কষ্ট হচ্ছিল, সেটা আপনি হয়তো দেখতে পাচ্ছিলেন না। তাই তাকেও মুক্তি দেওয়া হলো, আপনি নিজেও মুক্তি পেলেন। তাই জন্য বলা হয়, ইমোশনাল ব্লকেজকে যদি কেউ ক্লিয়ার করতে চায়, তাকে তখন অনাহত চক্রতে আসতে হয়, এবং এই জগৎ সংসার থেকে সে যা ব্যথা পেয়েছে, সেগুলোকে রিলিজ করে দিতে হয়, ছেড়ে দিতে হয়। কিন্তু এই ইমোশনাল ব্লকেজ নিয়ে যদি আপনি প্রার্থনা ঘরে যান বা প্রেয়ার সেন্টারে যান, তাহলে পরে কিন্তু সেটা পূর্ণ হবে না। নাম্বার 5, আমাদের না ঈশ্বরের প্রতি অ্যাকচুয়ালি কোনো বিশ্বাস নেই। আমাদের যেটা আছে, সেটা হলো শুধুই প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। মানে, একটা যদি ঘরে নতুন প্রতিমাকে যদি নিয়ে আনা হয়, আমরা সব সময় ভাবি কি যে একে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে একটা পুরোহিতের দরকার পড়বে, একটা বাইরের একজন মানুষকে দরকার পড়বে। আমি খারাপ বলছি না কাউকে, কিন্তু কেন এটা মনে করছেন না যে আপনি তো তাকে ভালোবেসে নিয়ে এসেছেন প্রতিমাটাকে? আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে না, এটা আপনি করে দেখবেন। বেশি দিন না, 1 মাস করুন। রোজ গিয়ে ওই প্রতিমাটার সাথে গিয়ে কথা বলবেন, ঠিক আছে? রোজ করে দেখবেন, এটা ট্রাই। তুই তাকারি করেই কথা বলবেন, কারণ তুই না খুব কাছের লোক হয়, লোকে ভাবে তুই তাকারি করলে খারাপ, যে তুই অ্যাকচুয়ালি খুব কাছের, আপনিটা অনেকটা দূরের, তোমার শব্দটা সামান্য, মানে আপনির থেকে কাছের, কিন্তু তুই এর মতন অত কাছে নয়। মানে আপনার যদি ছেলে মেয়ে হয়, তাকে কি আপনি আপনি বলবেন, না তুমিই বলবে? অনেকে তুমি বলে, কিন্তু তুই যে জিনিসটা ব্যাপার আছে, এক হচ্ছে লোকে রেগে গেলে পরে তুই বলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব ভালোবাসলে পরে তুই বলে। তোমার ঘরে যে ঠাকুরটা আছে, গিয়ে যদি বলেন, নে মা খা, যাই আপনি চকলেট দিন, আপনার ঘরে যদি মাছ রান্না হয় সেটাও দিন, যদি চকলেট ইচ্ছা করে দিন।
তো বিশ্বাস আমাদের নেই, সবার মধ্যে বিশ্বাস জিনিসটা থাকে না। শুধুই প্রশ্ন কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। বিশ্বাস করতে গেলে কিন্তু ছাড়তে হয়। বিশ্বাসে প্রচুর জ্ঞান থাকে, ভক্তিতে প্রচুর শক্তি থাকে, শুদ্ধ প্রেমে প্রচুর জ্ঞান থাকে। ওই জন্য প্রেমের স্থান সবার উপরে। এগুলো আমাদের মধ্যে নেই, তাই জন্য প্রার্থনাও, প্রেয়ার পূরণ হয় না। নাম্বার সিক্স হচ্ছে কি, কৃপা নেই জন্ম জন্মান্তরের। কৃপা, করে পাওয়া। কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। আমরা যাকে দেখছি যে এই জন্মে এসে ব্যক্তিটি অনেক কিছু পেয়ে গেছে, আসলে সেটা নয়। এর পেছনে এর অনেক কাজকর্ম আছে, সে করে করে এসছে, তাই জন্য সে জন্ম নিয়েই সে দেখছে সে খুব ভালো গাইতে জানে, কেউ হয়তো কবিতা লিখতে পারে, কেউ হয়তো খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ বা হয়তো খুব ভালো মেডিটেট করতে পারে, খুব ভালো মেডিটেশন করতে পারে, কারো কাছে হয়তো প্রচুর নলেজ আছে, প্রচুর। হ্যাঁ, তো এগুলো না মানে কৃপা ছাড়া হয় না। এখানে কৃপা মানে করে পাওয়া। কিসের কৃপা? জন্ম জন্মান্তরের কৃপা। ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই আছে। ঈশ্বর না থাকলে পরে সেই ব্যক্তিকে এত স্বাবলম্বী করে তোলার মতো ক্ষমতা খুব কম মানুষের থাকবে বা কম জীবের থাকবে। মানে একটা ব্যক্তিকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা, সে সব পারে। সে ধরুন কোনো একটা এরকম ব্যক্তি আছে, সে গাইতে পারে, ছবি আঁকতে পারে, কবিতা বলতে পারে, আচ্ছা, যোগা করতে পারে, মেডিটেশনস করতে পারে, ধ্যান করতে পারে, জ্ঞানও আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে মানে কি বলবো, এগুলো তো ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। আপনি ভেবে দেখুন কেন আপনাকে সেটা দেওয়া হলো না? এত গুণ কেন আপনাকে দেওয়া হলো না পার্টিকুলারলি? তাকে কেন দেওয়া হলো? তার মানে কৃপা আছে। তো আমাদের কৃপা নেই বলে আমাদের অনেক সময় প্রার্থনাও পূরণ হয় না। তারপরের কথা হচ্ছে, উম, ঈশ্বরকে কিন্তু আমরা কোনোদিনও বলি না যে তুমি আমার পুণ্যটাও নিয়ে নাও, নিয়ে নিজে খুব ভালো থাকো। কেউ কারো পুণ্য দিতেই চায় না, 1 টাকাই দিতে চায় না কেউ। কেউ কারো জমি 1 ইঞ্চি ছাড়তে চায় না। সেখানে পুণ্য নেওয়ার তো খুব বড় বড় প্রশ্ন, বড় কথা বলা হলো আর কি। কিন্তু যে ব্যক্তি না যেদিনকে বলবে যে আমার পুণ্য না তুমি মা নিয়ে নাও, সব তোমার, তুমি খারাপগুলো আমাকে দিয়ে দাও, আমার খারাপগুলো নিয়ে তোমাকে কষ্ট আমি দেব না, কারণ তোমাকে তো আমি ভালোবাসি। যাকে ভালোবাসি তাকে কিভাবে খারাপ দেব, তাই না? আমরা যাকে ভালোবাসি তাকে আমার খারাপ বিষগুলো কেন দেব? বিষগুলো বরং আমার কাছেই থাকুক না, শুধু আমার পুণ্যটুকুই তুমি নাও। আমার যত ভালো আছে সব তুমি নাও, তুমি নিজে খুব ভালো থাকো, তুমি নিজে নাও। এই এই রকম কথা কখন বলতে পারে? এই যে বললাম ভক্তিতে প্রচুর জ্ঞান থাকে, জ্ঞানী ব্যক্তিই বলতে পারে। যে ব্যক্তির মধ্যে ভক্তি আছে সেই বলতে পারে, কারণ সে জানে যে দেহটা থাকবে না, কিন্তু আমার করে যাওয়া সংস্কার, এগুলো দিয়ে সমাজের কিছু কাজে লাগবে, সমাজের কিছু ভালো হবে। কিছু মানুষ, কিছু জীবজন্তু, এমনকি আমার ঘরে যে প্রতিমাটা আছে তার মধ্যে যে শক্তি নিহিত আছে, তারও যদি কিছু ভালো হয়ে যায়, হোক না। তো এই ব্যাপারগুলো থাকে। তো এইগুলো না সবাই বলতে পারে না, এতটা ছাড়তে পারে না, এতটা সমর্পণ নেই, তাই প্রার্থনা পূরণ হয় না। পরের পয়েন্ট হচ্ছে, যদি আপনার খুব নেগেটিভ অরা থাকে বা নেগেটিভ এনার্জি যদি সব সময় যদি থাকে, কি করে বুঝবেন? খুব যদি আপনার মুড সুইংস হয় প্রত্যেক দিন, বুঝবেন নেগেটিভ অরা আছে আপনার মধ্যে, তখনও পূরণ হয় না। তারপরে হচ্ছে গিয়ে, যদি সবসময় জাগতিক বিষয় মাথায় ঘোরে, কালকে কত পয়সা রোজগার করতে হবে, কালকে কটা বাড়ি কিনতে হবে, আমার আছে, আমার কিছু মাসির বাড়ির লোকজন আছে, নিজের লোক বলে ছাড় নয়। নিজের লোক বলতে গেলে আমার সাথে তাদের আর দেখা সাক্ষাৎ নেই, তো যাই হোক না কেন, তো তারা সবসময় এরকম, মানে ধরুন একটা বাড়ি আছে, আর একটা চাই, একটা গাড়ি আছে, আবারও আর একটা। রাহুর দেখবেন ধর নেই, পেট নেই, যতই দেন না কেন ততই চাই, মানে কোনো পেট আর ভরে না। তো এনাদের প্রার্থনা, প্রার্থনা কখন শোনা হয় জানেন? যখন আপনার
খুব বিপদের আপনি পড়েছেন, যেখান থেকে ঈশ্বর ছাড়া আপনাকে আর কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যুর সময়ও প্রার্থনা কাজে আসে, তখন এঞ্জেলসরা আসে, তখন বিভিন্ন উপদেবীরা আসতে পারে, আপনার পূর্বপুরুষরা আসতে পারে। কেন আসে? আপনাকে গাইড করবার জন্য। আপনার যদি কিছু পুণ্য থাকে তবেই তারা আসবে বা আসতে পারে। এমনকি আপনার কুল দেবতা আসতে পারে, যে কুলে আপনি থাকেন, ইষ্ট দেবতা আসতে পারে, ইষ্ট দেবী আসতে পারে। আসে এগুলো, এই জন্য আপনাদেরকে বলছি, তারা আসে। বিশ্বাস করুন, তারা আসে। খুব ভালো মানুষ হলে অবশ্যই আসে। আর না হলে আপনাকে, আপনি যদি আপনার মধ্যে যদি পুণ্য না থাকে, তাহলে পরে কিন্তু, মানে আপনি যদি খুব ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড হন আর কি, মানে এই সব জাগতিক বিষয় নিয়ে বেশি ভাবেন, তো তারা আসতে পারে না, চেয়েও আসতে পারে না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন একটুখানি, মানে এগুলো না আপনাদেরকে আমি একদম বাস্তব কথা বলছি, ভালোর জন্য বলছি, যে কারো যদি যারা শুনছে তাদের কিছুটা ভালো হয়ে যাক, তারা পরিবর্তন হয়ে যাক, তাদেরও ভালো হোক। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট, গত জন্মে যদি আধ্যাত্মিক পুণ্য না থাকে, আমি এরকম অনেক কুষ্টি দেখেছি যাদের না গত জন্মে প্রচুর সাধনা ছিল, বুঝলেন? তো তারপরে তারা সাধনা মানে হাই লেভেলের সাধনা, খেচড়ি মুদ্রা পারে, বিভিন্ন মিনিটে একবার হয়তো ব্রেথ নেয় বা তাও হয়তো নেয় না, এরকম তাদের সাধনা ছিল। কেতু 8 হাউসে থাকলে এগুলো করে, অবশ্যই করে, প্রচুর সিদ্ধি দেয়। কিন্তু সেই সাধনার জোরে তারা না প্রচুর বড়লোক পরিবারে এসে জন্ম নেয়। নেয়, কিন্তু নেয়, তাদের না খাওয়ার, না টাকার, না পয়সার, নয় না পরিধানের অত স্ট্রাগল করতে হয় না, যে ছুটে ছুটে গিয়ে কাজ করতে হবে, না। প্রচুর পাওয়ার থাকে, মানে বলতে ভালো পুণ্য থাকে। কিন্তু তারা যখনই সাধনাগুলো বন্ধ করে দেয়, তাদের শরীরে না রোগ দেখা যায়, বুঝলেন? আননোন ডিজিজ, হুইচ ইজ নট কিউরেবল, যেটা সারানো যায় না, ডাক্তাররাও সহজে মানে ধরে উঠতে পারে না। কি করে পারবে? ও যে প্র্যাকটিসগুলো আছে, যে এনার্জিগুলো আছে, ওগুলো অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে। ওই অ্যালাইনমেন্টে ও যদি আবার বসে, তাহলে যদি আবার অ্যালাইনড হয়ে যায়, তাহলে ও পারফেক্ট হয়ে যাবে আবার। এইসব ব্যক্তিদেরও কিন্তু অনেক সময় প্রার্থনা শোনা হয় না। কখন শুনবে? ঈশ্বর বলে, যাও গিয়ে তুমি, তোমাকে আমি ভালো ঘরে জন্ম দিয়েছি, তোমার কৃপা পেয়েছো, খুব ভালো কথা, তুমি তোমার কর্মের জোরে পেয়েছো, সাধনার তপস্যার বলে তুমি পেয়েছো, খুব ভালো কথা। কিন্তু এখন তোমার প্রার্থনা এই জন্য শুনবো না, কারণ তুমি যে প্র্যাকটিসটা ছেড়ে এসেছো, তুমি আর করোনি। তো এটাই তোমার শাস্তি। তুমি আবার করতে বসো, চোখ বন্ধ করে বসো, দেখো 1 সপ্তাহের মধ্যে তোমার সমস্যা আমি সমাধান করি কিনা, দেখো। তো এটাও একটা পয়েন্ট। মানে চাওয়া পাওয়া বিশেষ থাকলে পরে চলবে না, কল্যাণ সমাজের যেন হয় সেটা চাইতে হবে। এগুলো যদি থাকে তবেই প্রার্থনা শোনা হয় নর্মাল, আদারওয়াইজ প্রার্থনা, আপনি বললেন, প্রার্থনা মানে গিয়ে না চাওয়া চাই নয়। প্রার্থনা মানে হচ্ছে গিয়ে, প্রেয়ার কথার অর্থ হচ্ছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা সেখানে, সমাজের মঙ্গল চাওয়া, নিজের কল্যাণ নয়, সমাজের কল্যাণ। সমাজের মধ্যেও আমি সমাজের জন্য যদি আমি কল্যাণ চাই, সেই কল্যাণটা তো আমারও হবে। ধরুন একটা রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে বহুদিন ধরে, তো আমি বিভিন্ন জায়গাতে বলছি, এবার সবাই বলছে কি যে তুমি কেন এক্সট্রা আগ বাড়িয়ে কমপ্লেন করছো বা রাস্তা খারাপের কথা বলছো। তো এটা আমার পার্সোনালি মনে হয়, সামাজিক জীব হিসেবে, যে তোমরা ভাবছো কি আমি তোমাদের কল্যাণ করছি, আমি আমারও কল্যাণ করছি কিন্তু। কারণ এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায়, তোমরা সবাই যেরকম যেতে পারবে ভালোভাবে, তেমনি আমিও যেতে পারবো ভালোভাবে, তাই না? তো এইরকম চিন্তা ভাবনা যদি না থাকে, তাহলে কিন্তু কোনোদিনও আপনার প্রেয়ার সফল হবে না। ঠিক আছে, আজকে এত অব্দিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন গাইডেন্স নিতে চান বা অ্যাস্ট্রোলজি শিখতে চান, মেডিটেশনের জন্য শিখতে চান, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। চ্যানেলে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে। ধন্যবাদ।